আমরা যারা দেশের বাইরে আছি, তো যখন দেশে যাওয়ার সময় হয়, তো দুই রকম মানুষের সাথে আমরা দেখা হয়। এ হইল যখন দেশে যাইতাম টিকেট মিকেট খাটলা, তে আপনি দেশের আত্মীয় স্বজন খেউরে বালা ফোন দিলা, ফোন দিয়া হইলা ভাই আমি তো দেশে আইতাছি, তো তোমার লাগে কিছু আনতাম নি। তো হইলা তো মনে করেন নিজের পাও নিজে কুড়াল মারলা। হে খুঁজিয়া বাইর করবো দুনিয়ার সব থেকে দামি কোন জিনিস আপনার দেশে পাওয়া যায়, ওটা হইব ওইলে আইফোন। আগে আসলো ডিএসএলআর এর সময়, তো এটা তখন গেছে গিয়ে এখন হইলো আইফোন, আইপ্যাড, ওটার সময় তো ওটা একটা দামি একটা জিনিস চাইয়া বইব। তো এইগু আপনি যে ইনকাম করেন এটা দিয়ে আপনি আনতে পারবানি, এটা বিষয় না। আমি আর কাছে কইলাম কি তার লাগি যে কিছু আনতাম নি, তো তো নিজে বড়াই দিতে হইব। তে ঠিক আছে, আরেকজনের চারটা নৃত্য হইব দূরু, এগুলো তো দাম কম। আর একটা হইতে পারো যেগুলো টেস্ট বার হয়েছে হুগুর দাম কম, হুগু আরো বেশি দামি। ওইল আর এক রকমের মানুষ আছে যারা আপনার লগেও আপনি যে দেশ তখন ও প্রবাসেও তাহায়, তা আপনি বলা হইলা ভাই আমি তো দেশও যাইরাম, কিছু দিবাইটি পাইনি, তোমার পরিবারের কিছু দিতাইনি, তো কইসইন তো মনে করেন মরছইন। আপনার যদি জায়গা তাহে 1 কেজি, যে আমি আমার পরিবারের লাগি নেওয়ানোর পরে 1 কেজি এক্সট্রা জায়গা রয়ে গেছে, ও জায়গাটা তুমি দিতে পারবাই, হে দিব আপনার 5 কেজি। কতটুক জায়গা আছে এইগু বিষয় না, নিজের জিনিস যে রাখিয়া যাও। টাকা দিয়া বিমানের টিকিট কিনছো, আর আমার 2টা জিনিস নিতে পারতাম না, নিবাই অবশ্যই নিবাই। তারা 2 মাস আগে দেশতনে ঘুরিয়ে আইছে, তারা নিজেরাই ঘরের মানুষের লাগি রাইছে তা লইয়া গেছে, তারপরও আপনার লোক আবার দিতে হইব, জিগাইছো ওখানে তো নিতে হইবাই। এই যে মানুষগুলা দেশে থাকিয়া যে ডিমান্ডটা করে, আপনি যাওয়ার পরে দেবেন আপনার আপ্যায়ন করিয়া এমনি গোলাফোন তা খাওয়াই দিব, কারণ আপনি গিফট লইছেন। যেই মনে করেন না আপনি দেশতনে ঘুরিয়া আবার বিদেশের মাটি দাইবা, আপনি যে সুস্থভাবে এই পৌঁছাইছেন কিনা হিটারও খবর নাই। একটু জিঙ্গাইয়া দেখি না মানুষটা সুস্থভাবে পৌঁছাইছে কিনা, না আকাশের উপরে মরি গেছে কি, তো পরের বার তো আর গিফট পাইতাই না বাবু, তো গুজি গিয়ে দেখো না একটু, ইতার খবর নাই। ও গিয়ে আসার শুন করে গিফটটা যতক্ষণ পাইতো না ততক্ষণ ফোন ভালোবাসা, ওরে বাবারে তার থেকে বেশি ভালোবাসা তো তোমার মা বাবাও করে না, ওলাহান একটা ভালোবাসা চলবো। আর যেই তুমি বিদেশে খাওয়া দিছো দেখবাই হে তোমার মানে দুঃসম্পর্কে কোনো আত্মীয় মনে হইল দিব। আর যদি মনে করেন আমরা ভুলবশত ফোনও দিলাইলাম তারারে, ও মাত্র তোমার কথা মনে করছি গু, তারার লোক কথা হইতাছিলাম তোমার কথা, এই যে আমি বিদেশে পৌঁছাইলাম আজ 2 মাস 3 মাস যাই গি খবর লইবা সময় হইছে না, আর তারার লগে অমুকের লগে তমুকের লগে বলে আমার কথা মাতিলেই যায়। ওটাও আমরা বিশ্বাস করন লাগে, আমরা আইসা খবর লাগে ও আচ্ছা তে আমার কথা মনে করছিলাই, তে ভালো না খারাপ কথা মনে করছিলাই, অত জিঙ্গানি লাগে আবার আচ্ছা। আর আপনি বিদেশ তো যারা আত্মীয় স্বজনের লেগে নিয়ে গেছলা, যারা আপনার কাছে 1 কেজি জায়গা 5 কেজি দিয়া দিছিল, আপনি যখন দেশে যাইবা যতক্ষণ পর্যন্ত তার জিনিসটা বাড়ি পর্যন্ত পৌঁছাইছে না, ইরে বাবার আপনি ঘুমাইতে পারতাম না, আঁকতে পারতাম না, মুততে পারতাম না, একটু বলবে ফোন ভাই কেমন আছো, কি অবস্থা, গিয়া পৌঁছাইছো নি, তে পরিবারের সবার লোক দেখা হয়েছে নি, মানে মনে করাই দিতে হইব না নিয়ে এর জিনিসটা তোমার কাছে গচ্ছিত আছে। যেই পর্যন্ত জিনিসটা তার বাড়িতে গিয়া পৌঁছাইল, তারপরে হেয়াও তোমারে বলি গেল, আইয়া সারলে আবার মনে হইব আইয়া পৌঁছাইছে নি, আইছে বালা হয়েছে। তো এই যে যত সময় বাড়িতে আসলাই দেশও আসলাই, একদিন আর ফোন দিয়া খবর লইবার সময় থাকে না, আইয়া সারলো দেবা একটা বাবের উপরে তার দিন চলে। তুমি যে যাইছা তারে জিঙ্গাইস নাই যে তারে মনে কইরা তুমি জিগাইলাই যে তোমার জিনিসটা ফাটাইতাইনি, দেশও কিছু দিতাইনি, এটা কিন্তু তারপরে তার মনে থাকে না যে আমারে ভালোবাসা হে কিন্তু মনে রাখছিল যখন দেশে যাইতো, এটা তার মনে থাকে না। তো আবার তারাই যখন আবার দেশে যাওয়ার সময় তুমি যদি হো ভাই 50 গ্রাম বেশি না 50 গ্রাম একটা জিনিস নিতে পারবাইনি, তখন এটা হবে না রে ভাই অলরেডি তো ফুল বেগ হয়ে গেছে, আমি পুরা লক লাগাই লিখছি বেগের, তখন তারাই কিন্তু কথা হইব। আর ও দেশও যারা রে থুইয়াই ভাই এরা দেখবা যতক্ষণ দেশও গেছো, দেশে গিয়া তারা একটু আপ্যায়ন করছো ভালো মতো, তারার লেগে কিছু নিয়ে গেছো, তে তুমি খুব ভালা। আর যেই তুমি নিতে পারছো না বা একটু তারা পছন্দসই জিনিস নিছো না, তুমি বিদেশে আওয়ার পরে তুমি তোমার তো চিনি না, আবার যতক্ষণ দেশও তাবা ততক্ষণ দেবা তোমার লাগে জান প্রাণ একদম মানে কিতা যে করতো খুঁজিয়া পাইতো না। একটা বিশেষ অনুষ্ঠান আদি দেশীয় কত অনুষ্ঠান আছে, এটা ফোন দিবারও তারা সময় থাকে না, তারা ভুলি যায় কি, তারা ও বলি তোমার কথা অমুকের লগে মাতে তমুকের লগে মাতে, ও মাত্র তোমার কথা মনে হয়েছিল ফোনটা দিতাম করতেছিলাম, এর মধ্যে তুমি ফোন দিলেইলে কি একটা কোইন্সিডেন্স হয় তার সাথে, ওফ তার একটা মানে লজ্জাকর পরিস্থিতির মনে পড়ে যায় এই সময়টা। আসলে প্রবাস জীবনটা যতটুকু কষ্টের না তার থেকে বেশি মজার।